দিদিভাই বলছে একটা কোয়েশ্চেন ছিল। কি কোশ্চেন? অন্নপূর্ণার যে রিভেরিফিকেশন হচ্ছে এটা সত্যি না গুজব? অন্নপূর্ণার যে রিভেরিফিকেশন হচ্ছে এটা সম্পূর্ণ সত্যি, তবে এটা কিছু কিছু জায়গায় হচ্ছে, কিছু কিছু জায়গায় হচ্ছে। এটা 30 তারিখের মধ্যে এই রিভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। এই রিভেরিফিকেশন যদি কমপ্লিট না হয়, সবাই কিন্তু আগস্ট মাসে টাকা পাবে। তাহলে দিদিভাই, তাহলে তৃতীয় কিস্তির টাকাটা কারা পাবে আর কারা পাবে না? তৃতীয় কিস্তির টাকা প্রথমত ভেরিফিকেশন যদি কমপ্লিট না হয়, তৃতীয় কিস্তির টাকা অনেকেই পাবে না। আর এতদিন ধরে যে অযোগ্যরা ভেরিফিকেশন না কমপ্লিট হওয়ার ফলেও ঘরে বসে বসে টাকা পেয়েছে, তাদের কিন্তু সমাপ্তি করতে চলেছে। তারা কিন্তু তৃতীয় কিস্তির টাকা পাবে না। কেন পাবে না? কারণ সরকার এখন নতুন একটা আরো পরিবর্তন নিয়ে এসছে, যার জন্য সম্পূর্ণ অযোগ্য যারা তারা টোটালি বাতিল, আর যারা যোগ্য এতদিন ধরে পায়নি তারা কিন্তু আগামী দিনে তৃতীয় কিস্তি টাকা পেতে চলেছে। আর তৃতীয় কিস্তি টাকা পাবে না তারাই যাদের বাড়িতে কেউ পেনশন ভোগী আছে, কেউ ট্যাক্স পেমেন্ট করে, কেউ জিএসটি আন্ডারে রয়েছে, অথবা কেউ সরকারি চাকরিজীবী করে, অথবা বার্ষিক আয় যদি তার 1 লাখ টাকার ঊর্ধ্বে হয়ে থাকে। এই ধরনের যে বেনিফিশিয়ারিরা আছে সরকারের এই নতুন পরিবর্তন অনুযায়ী তারা এই তৃতীয় কিস্তি টাকা পাবে না। বলছি তাহলে রিভেরিফিকেশনের জন্য আমি কি কি ডকুমেন্ট শো করাবো? রিভেরিফিকেশনের জন্য যদি আপনার কাছে ডকুমেন্টস চায় তবেই কিন্তু আপনি ডকুমেন্টস শো করবেন। কারণ রিভেরিফিকেশন তো সকলের হচ্ছে না। যাদের মনে হচ্ছে তাদের ফর্মের মধ্যে কোনো প্রবলেম আছে, তখনই ফোন করে হোক বা যে কোনো প্রসেসে হোক তাদের কাছে রিভেরিফিকেশনটা হচ্ছে। আর ডকুমেন্টস যদি শো করতে পারেন তাহলে আপনাকে প্রথমত আপনি অনলাইন করুন বা অফলাইনে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করুন না কেন, তার যে আইডিটা আছে সেই আইডি নাম্বারটা দিতে হবে। আপনি যে 2026 সালে ভোট দিয়েছেন সেই 2026 সালের ভোটার স্লিপের জেরক্সটা জমা দিতে হবে। বর্তমানে সেই আধার কার্ডটা দেবেন, আর ফোন নাম্বারটা যাদের আধার কার্ডের সঙ্গে থাকছে সেই আধার কার্ডটা থেকে ফোন নাম্বারটা কালেক্ট করে নিচ্ছে। যাদের ফোন নাম্বার আধার কার্ডে থাকছে না তারাই একমাত্র ফোন নাম্বারটাকে অ্যাড করে দিচ্ছে, আর কিছুই লাগছে না এর মধ্যে। আমি তো এইবারে ভোট দিতে পারিনি, আমার তো ট্রাইব্যুনালের নাম এসছে, আমি তাহলে কি করবো এখন? ট্রাইব্যুনালের যে স্লিপ কপিটা আছে সেই স্লিপ কপিটা জেরক্স দেবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি সিএর জন্য আবেদন করে থাকে তাহলে সেটা স্লিপ দিলেও হবে। এই ধরনের জিনিসগুলো দিলেই হবে। আমার মা গত 2 মাস টাকা পায়নি, আচ্ছা, এবার তৃতীয় কিস্তিতে কি টাকাটা পাবে মা? কি দেখাচ্ছিল স্ট্যাটাস? আন্ডার এনকোয়ারি ছিল। তো অনেকেরই আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছিল, তাদের 20 তারিখে টাকা ঢোকার কথা ছিল এই মাসে, কিন্তু 20 তারিখে টাকা ঢোকেনি। সুতরাং তারা 30 তারিখে যদি যোগ্য বলে বিবেচিত হয়ে থাকে, আপনারা ট্যাক্স পেমেন্ট করে না, কেউ ট্যাক্স পেমেন্ট করে জিএসটি না। আন্ডারে আছে, না। পেনশনভোগী আছে, না। সরকারি চাকরিজীবী আছে, না। নেই তো? তাহলে আপনার বাড়ির যে মহিলা আছে সে উপযুক্ত অন্নপূর্ণা পাওয়ার জন্য, সুতরাং সে এতদিন যদি না পেয়েও থাকে সে তৃতীয় কিস্তি টাকা পাবে। আর আন্ডার ইনকোয়ারি যাদের এতদিন ধরে দেখাচ্ছিল তাদের কিছুদিনের পরে স্ট্যাটাস চেঞ্জ হয়ে দেখাবে পেমেন্ট পেন্ডিং, এই জিনিসটা দেখাবে। আর তারা যদি যোগ্য বলে সম্পূর্ণ বিবেচিত হয়ে থাকে তাহলে তারা 1 আগস্ট থেকেই কিন্তু অন্নপূর্ণার 3000 টাকা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এলাকায় তো রিভেরিফিকেশন হচ্ছে না, তাহলে আমরা কিভাবে করব? আর এটা কি মাস্ট? রিভ্যালিডেশনটা মাস্ট, কিন্তু যেহেতু আপনাদের এলাকায় হচ্ছে না সুতরাং আপনাদের কিছু করার নেই। যদি প্রয়োজন হয় আপনার বিএলও অথবা আশাকর্মীরা আপনাদের কাছে ফোন করে ডকুমেন্টসগুলো চেয়ে নেবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনাদের চাইবে না। কিন্তু এই রিভ্যালিডেশন যাদের কমপ্লিট না হবে তাদের আগস্ট মাসে টাকা পাওয়ার চান্স কিন্তু ভীষণ কম। তাই এই রিভ্যালিডেশনটা করা ভীষণ প্রয়োজন। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা দিদিভাই, অনেক ধন্যবাদ।